আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার পরে 2 নম্বরে কিছু নির্দেশনা দান করেছেন যে আমরা আত্মীয়তার হক কেন আদায় করি না, মানুষের হক কেন আদায় করি না, প্রতিবেশীর হক আমরা কেন আদায় করি না। এর অন্যতম কারণ হচ্ছে আমরা রিজিকের ভয় করি, অথবা গরিব মিসকিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের জন্য যদি আমরা ব্যয় করি তাহলে আমাদের সম্পদ কমে যাবে, টাকা পয়সা কমে যাবে, আমাদের অধিকাংশের মনের মধ্যে এই চিন্তা চেতনা চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা সলিউশন দান করেছেন সূরা আর-রুমের 37 নম্বর এবং 38 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তোমরা হয়তো মনে করতে পারো যে এগুলোর মাধ্যমে তোমাদের রিজিক কমে যাবে। মানুষকে, আত্মীয়কে, পাড়া প্রতিবেশীকে, মানুষকে যদি তোমরা তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছি সেখান থেকে যদি তোমরা দিয়ে দাও, হয়তো তোমরা অভাবের ভয় করো, তোমাদের অভাব চলে আসবে, অভাব অনটন চলে আসবে, সেগুলোর তোমরা ভয় করো। সুতরাং তোমরা জেনে রাখো যে তোমাদেরকে ওই অভাবের কি করতে হবে না, ভয় করতে হবে না। কারণ রিজিক যেটা সেটা আল্লাহর পক্ষ থেকেই আসে। রিজিক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 37 নম্বর এবং 38 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল যালিকা খায়রুল লিমান আরাদা ওয়াজহা আল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সম্বোধন করে বলছেন, ওই সমস্ত বান্দাদের জন্য এই আয়াতে কারিমা নাযিল করছেন যারা মানুষের জন্য ব্যয় করাকে, আত্মীয় স্বজনের জন্য ব্যয় করাকে, গরিবদের জন্য নিজের সম্পদ ব্যয় করাকে যারা ভয় করে, রিজিক কমে যাওয়ার যারা ভয় করে, সম্পদ কমে যাওয়ার যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আয়াতে কারিমা নাযিল করে বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। তারা কি লক্ষ্য করে না, তারা কি জানে না, তারা কি চিন্তা করে না, আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে ইচ্ছা তার রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেন। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। এই রিজিক বৃদ্ধি করে দেওয়া, রিজিককে প্রশস্ত করে দেওয়া, কাউকে ধনী বানিয়ে দেওয়া, আবার কারো রিজিককে সংকীর্ণ করে দেওয়া, রিজিক কমিয়ে দেওয়া, আবার কারো রিজিক, কেউ একজন আগে সম্পদশালী ছিল, তার সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে কমিয়ে দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব বানিয়ে দিয়েছেন। এই যে ধনী গরিবের মধ্যে যে তারতম্য থাকে, যে পার্থক্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। এই যে ধনী এবং গরিবের মধ্যে যে পার্থক্য হয়, কারো রিজিক বেশি, কারো রিজিক কম, আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে মানুষের জন্য একটা নিদর্শন বানিয়েছেন। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনী এবং গরিব এই যে দুইটা শ্রেণীকে ভাগ করে, এই দুইটা জিনিসকে মানুষের জন্য আল্লাহ নিদর্শন বানিয়েছেন। মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, যারা মুমিন এনেছে, তারা অবশ্যই এই জিনিসগুলোকে চিন্তা করবে। আল্লাহ বলছেন এই দুইটা জিনিস, কেউ গরিব কেউ ধনী, এটা মুমিন বান্দা যারা, তাদের জন্য এই ধনী এবং গরিব হওয়ার মধ্যে নিদর্শন আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল যালিকা খায়রুল লিমান আরাদা ওয়াজহা আল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুতরাং তোমরা কে গরিব কে ধনী সেটাকে চিন্তা ভাবনা না করে, কে ধনী থেকে গরিব হয়ে যাবে, কে গরিব থেকে ধনী হয়ে যাবে, এই জিনিসগুলোকে চিন্তা না করে ফাআতি যাল কুরবা, তোমরা আত্মীয়ের যে হক, তোমার নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, মায়ের পক্ষ দিয়ে আত্মীয়, বাবার পক্ষ দিয়ে আত্মীয়, তোমার প্রতিবেশী আত্মীয় যারা আছে, তাদের যে হক, সেই হককে তুমি যথাযথভাবে আদায় করে দাও। ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল, এবং দরিদ্র যারা আর মুসাফির যারা, তাদের হক তোমরা যথাযথভাবে দিয়ে দাও। যালিকা খায়রুল লিমান আরাদা ওয়াজহুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে থাকো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমাদের জন্য যে কথাগুলো আমি বললাম, যে নির্দেশগুলো আমি দান করলাম, এগুলাকে যদি তোমরা যথাযথভাবে আদায় করো, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই সফল হবে।
তাহলে আমরা আল্লাহর কাছে সফল হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কে গরিব কে ধনী। যে ধনী সে চিন্তা করবে না আমি আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী মানুষের জন্য ব্যয় করলে আমি কি হয়ে যাব, গরিব হয়ে যাব। আবার এটাও চিন্তা করবে না যে আমি গরিবকে, আমার আত্মীয় স্বজনকে যদি আমার সম্পদ থেকে আমি ব্যয় করে দান করে দেই তাহলে তারা ধনী হয়ে আমাকে টপকায় যাবে, এই চিন্তাও তারা করবে না। এই চিন্তা না রেখে মানুষ যখন আত্মীয়তার যে হকগুলো আছে সেগুলোকে যথাযথভাবে আদায় করবে, দরিদ্র যারা আছে, মুসাফির যারা আছে, এদের হকগুলো যখন মানুষ যথাযথভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মানুষের জন্য, মুমিনের জন্য মহা সফলতার একটা কাজ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই সম্পর্ক রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা মুমিন মুসলমানের একটা অন্যতম দায়িত্ব, ফরজের পরে আরেকটা ফরজের মতো। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ফরজের পরে আরেকটা ফরজের মতো। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আছে আল্লাহর প্যারা মাহবুব নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং পরকালীন বিষয়ের উপর, পরকালের উপর যে ব্যক্তি ঈমান রাখে, ঈমান এনেছে, তার উচিত হচ্ছে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা করা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং হাদিসে পাকের বিভিন্ন পরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নির্দেশনা দান করেছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মানুষের মধ্যে এমন কেউ কি আছে যে মানে সম্পদশালী হতে চায় না? মানুষের মধ্যে এমন কেউ কি আছে যে সম্পদশালী হতে চায় না, স্বাবলম্বী ভাবে চলতে চায় না, সম্পদশালী হয়ে সম্মান অর্জন করতে চায় না? এরকম কোন মানুষ কি দুনিয়ার জমিনের মধ্যে আছে? আবার এমন কেউ কি আছে যে দুনিয়াতে এসেছে আবার দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই? এমন কেউ কি আছে? নাই। এমন কাউকে পাওয়া যাবে না দুনিয়ার মধ্যে যে টাকা পয়সার মালিক হইতে চায় না, সম্পদের মালিক হইতে চায় না, রিজিক বৃদ্ধি পাও সেটা চায় না, এমন কোন মানুষ আপনি দুনিয়াতে পাবেন না। আবার দুনিয়াতে চলে এসেছেন, দুনিয়াতে বসবাস করছেন, এমন কোন মানুষকেও আপনি পাবেন না সে এই দুনিয়ার জগৎকে ছেড়ে তাড়াতাড়ি দুনিয়ার জগৎ ছেড়ে চলে যেতে যাচ্ছে। এমন কেউ কি আছে? নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের জন্য নিয়ামত দান করেছেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলেছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ককে যারা রক্ষা করবে, মানুষের সাথে বিনয়ী আচরণ যারা করবে, মানুষের সাথে কোমল আচরণ যারা করবে, মানুষের সাথে সুসম্পর্ক যারা বজায় রাখবে, মানুষের জন্য যারা ব্যয় করবে, গরিব মিসকিন ফকির তাদের জন্য যারা নিজের সম্পদ ব্যয় করবে, আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দুনিয়ার জীবনের তিনটা উপকারের কথা, উপকারিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে। সেগুলো কি? আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম ফাইন্না সিলাতার রাহিমি মাহাব্বাতুন ফিল আহলি মাফরাতুন ফিল মাল মানসাআতুন ফিল আসার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআল্লামু মিন আনসাবিকুম, তোমরা তোমাদের বংশ দ্বারা জেনে রাখো। আমাদের মধ্যে আমরা যারা আছি মানুষ, আমরা হয়তো বড় জোর পর্যন্ত, দাদা পর্যন্ত চিনি, অথবা দাদার দাদা পর্যন্ত, এরপরে উপরস্থ আর কেউ থাকলে তাদেরকে আমরা চিনি না, অথবা দাদা বাবার সাথে সম্পর্কিত এমন অনেককে আমরা চিনি না। নানা বাড়ির দিকে যদি আমরা যাই তাহলে কোন রকম নানা অথবা পরনানা পরনানি পর্যন্ত আমরা চিনি, নাম জানি, এরপরে আমরা আর জানি না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বাবার পক্ষ দিয়ে, মায়ের পক্ষ দিয়ে, তোমার প্রতিবেশীর পক্ষ দিয়ে, তোমার যত ধরনের আত্মীয় স্বজন হতে পারে এদের সাথে, এদের বংশ পরিচয়গুলো এবং তোমার বাবার পক্ষ দিয়ে, মায়ের পক্ষ দিয়ে তোমার বংশধারা কতটুকু, এই বংশধারা তোমরা জেনে রাখো, যাতে ওই বংশের মাধ্যমে যদি তোমার কোনো আত্মীয়তা থাকে, ওই আত্মীয়তার সম্পর্ক, ওই আত্মীয়তার সুসম্পর্ক রক্ষা করতে যাতে তুমি সক্ষম হও। আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সম্পর্ক যদি রক্ষা করো তাহলে তোমাদের জন্য তিনটা উপকারিতা আছে। তোমাদের জন্য কি আছে? তিনটা উপকারিতা আছে। এক নাম্বার হচ্ছে ফাইন্না সিলাতার রাহমি মাহাব্বাতুন ফিল আহলি, যে তোমরা যখন বংশধারা জেনে রেখে তোমার আত্মীয় কে কোথায় আছে এদের সাথে যখন তুমি সুসম্পর্ক বজায় রাখবে, আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলছেন এটার মাধ্যমে তোমাদের
একে অপরের সাথে যে আর্থিক একটা বন্ধন, পারিবারিক একটা বন্ধন, ভালোবাসার মহাব্বতের একটা বন্ধন যেটা আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ওটা আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ওই ভালোবাসাটা আরো বৃদ্ধি পাবে একে অপরের সাথে যখন তোমরা সুসম্পর্ক রাখবা। 2 নাম্বার হচ্ছে মাসরাআতুন ফিল মাল। তোমাদের মধ্যে কেউ যদি চায় যে তার রিজিক বৃদ্ধি হোক, তার সম্পদ বৃদ্ধি হোক, তাহলে সেই যেন আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে। রিজিক কমে যাবে এই চিন্তা করে সেই যেন আত্মীয়দের থেকে মুখ ফিরিয়ে না আনে, প্রতিবেশীর থেকে যাতে মুখ ফিরিয়ে না আনে, গরিব মিসকিন ফকির যারা আছে তাদের থেকে যেন মুখ ফিরিয়ে আনাই নয়। সুতরাং তাদের সাথে যখন সুসম্পর্ক রক্ষা করবে, তাদের প্রাপ্য হক যখন আদায় করে দেওয়া হবে, আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলছেন ওই বান্দার রিজিক অটোমেটিক্যালি আল্লাহর রহমত এবং দয়ার মাধ্যমে বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে মানসাআতুন ফিল আসরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি চায় দুনিয়ার জমিনের মধ্যে তার হায়াতটা বৃদ্ধি পাক, তার বয়সটা বৃদ্ধি পাক, সে দুনিয়ায় আরো কিছু ভালো কাজ করার জন্য, আরো কিছু আমল সালেহা করার জন্য, সেই দুনিয়ার মধ্যে আরো কিছুদিন বেঁচে থাকুক, তাহলে সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আত্মীয়ের যে হক আছে সেই হক যাতে ওই বান্দা যথাযথভাবে আদায় করে দেয়। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ।